১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত সিএম আনিসুজ্জামান নিবেদিত মতিউর রহমান পানুর পরিচালনায় বাংলাদেশী বাংলা ভাষার চলচ্চিত্র ইনসাফ। এটি একটি হাস্যরসাত্মক নাট্য ও প্রণয়ধর্মী ছবি। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন মোহাম্মদ শাহিদুর রহমান এবং বিশেষ দৃশ্য পরিচালনায় ছিলেন মুসলিম ফাইটিং গ্রুপ। বিএফএম প্রোডাকশনসের প্রযোজনায় ইনসাফের সহকারী পরিচালক আলী আজাদ ও তোফায়েল আহমেদ এবং প্রধান সহকারী পরিচালক ছিলেন তোজাম্মেল হক বকুল। চলচ্চিত্রটি বানাতে গিয়ে পরিচালক পানু মিসেস এম এ জামান ও মিসেস রানা জামান এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় গৃহীত ও মুদ্রিত ইনসাফ চলচ্চিত্রে অভিনেতা ইলিয়াস কাঞ্চন দ্বৈত চরিত্রে অসাধারণ অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন রানী ও সুচরিতা। দুজনের মধ্যে রানীর অভিনয় প্রশংসার দাবি রাখে। আপনাকে আমি বিয়ে করব। না না, কি বলছেন আপনি? অন্যদিকে খল চরিত্রে এটিএম শামসুজ্জামানও নিজের সেরা অভিনয় উপহার দেন। এছাড়া আরিফুল হক, জাহানারা ভূঁইয়া, সুলতানা রওশন জামিল, সাইফুদ্দিন আব্বাস, নান্টু, দিলদার, আনিস, মান্নান, খুরশিদ আলম খান, নূর ইসলাম মুসলিম সহ ছিলেন আরও অনেকে। ফারহানা ফিল্ম ডিস্ট্রিবিউটরসের পরিবেশনায় ইনসাফ চলচ্চিত্রে ব্যবস্থাপনায় এস এম আব্দুল কুদ্দুস, রিয়াজ আহমেদ, কামাল হোসেন, পরিস্ফুটনে সেলিম, অপটিক চিত্রে হাসান, স্থিরচিত্রে নজরুল ইসলাম, প্রক্ষেপণে সোবহান আলম কিরণ, শিল্প নির্দেশনায় আব্দুস সবুর ও শরফুদ্দিন, রূপসজ্জায় ধীরেন সাহা, প্রচারের চিত্রকর ও ইমার্ট, প্রধান সহকারী সম্পাদনায় রতন কুমার বর্মন, সম্পাদনায় আমিনুল ইসলাম মিন্টু, প্রধান সহকারী চিত্রগ্রহণে জিয়ারত হোসেন রাজু, চিত্রগ্রহণে জাকির হোসেন, নৃত্য পরিচালনায় আমির হোসেন বাবু সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। ইনসাফ চলচ্চিত্রে শব্দ পুনঃসংযোজনায় মফিজুল হক ও শব্দগ্রহণে নাসির। ইনসাফে ব্যবহৃত গানের মধ্যে রয়েছে বিজলি পড়েছে, হায় হায় বিজলি পড়েছে, কাগজের ফুলের মাঝে যতই চমক থাকে, রং লাগলো, ফান্দে পড়িয়া ঘু ঘু করে হায় হায়, ঠিকানা আমার যেও না বন্ধু। বিজলি পড়েছে, হায় হায় বিজলি পড়েছে। এসব গানে কণ্ঠ দেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ খুরশিদ আলম ও এন্ড্রু কিশোর। এ চলচ্চিত্রে গীত রচনায় গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন সত্য সাহা। ইনসাফ চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো, মানুষ পরিস্থিতির শিকার হয়ে নানা অপকর্মে জড়িয়ে যায়। সে অপকর্মের ফল হয়তো তৎক্ষণাৎ পাওয়া যায় না, তবে একটা সময় প্রায়শ্চিত্ত করতেই হয়। বলা হয়ে থাকে, কর্মের ফল মৃত্যুর আগে কোনো না কোনো সময়ে মানুষকে ভোগ করতেই হয়।